এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এই ব্লগটা বৃহস্পতিবারের। আমরা এসেছিলাম বুধবার, আর দুদিন দুধ বন্ধ ছিল, তো দুধটা মানে বৃহস্পতিবার সকালবেলা বললাম দিয়ে গেল। তো এইদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম 3 জনের জন্য। আর আজকে যেহেতু সকালে উঠা হয়েছে, তো 7টা থেকে 7:30টার মধ্যে পাড়াতে মাছ বিক্রি করতে আসে। যদি 8টার দিকে উঠি তাহলে আর পাড়াতে মাছটা নিতে পারি না, তখন ওই বাজারে গিয়ে আনতে হয়। তো আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাই জন্য মাছটা পেয়ে গেলাম। তো রুই মাছটা জীবন্তই ছিল একেবারে, তো তাই জন্য কাটিয়ে নিয়ে নিলাম। আর এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়েছি, এটা সকালে আমাদের মানে জল খাবার বলতে পারো। আর এই যে তোমার দাদাভাই এত পরিমাণ শাক খেতে ভালোবাসে, বাড়ি যে গিয়েছিল, বাড়ি গিয়ে বলছে যে শাক করে দাও। এই শাকটা আমি একদিন খেয়েছিলাম, খুব সুন্দর লাগছিলো, এই শাকটা আমাকে করে দাও। তো ওইখানেই মানে যারা জমিতে ভাঙতে যায়, তো তাদের বাড়ি থেকে বাবা এনে দিল, আর শাকটা রান্না করা হলো। আমি এদিকে এনেছিলাম মানে গুড়ের, খেজুর গুড়ের মহুয়া যেটা হয়, এটা কিন্তু অনেক সময় পিঠে টিঠে দিয়ে খেতে ভালো লাগে। আর এগুলো নাড়ু বানিয়েছিল, সেই এক কোটা, সে বড় কোটা ভর্তি এক কোটা নাড়ু নিয়ে এসেছি। বাবু ওই ঘুরে ফিরে নাড়ু খাবে, তাই জন্যই। আর শাকটা দেখো আমি কেটে নিয়ে এসেছি, রাত্রের দিকে রান্না হয়েছিল, তো অনেকগুলো শাক ছিল, সবটাই আমি কেটে নিয়েছিলাম একবারে। কিছুটা মা রান্না করলো, আর কিছুটা আমি নিয়ে আসলাম। যে এখানে যদি আমি শাক নিয়ে আসি, ওই কোনো সময় হবে না, কারণ এর আগের বার মারা যখন এসেছিলো না, তখন শাকটা নিয়ে এসেছিলো, কিন্তু আমি সময়ের জন্য শাকটাকে নষ্ট করেছি, তাই জন্য আমি একবারে কেটে নিয়ে এসেছি, গিয়ে রান্না করব তাই জন্য। এখন তো শীতের টাইম, তেমনভাবে কোনো নষ্ট হবে না। তো এদিকে দুধ দিয়ে গেল, তাই জন্য এখন দুধ চাটা করে নিলাম। এদিকে ডিম সিদ্ধটাও আমার হয়ে গেছে। এদিকে দুধটাও আমি জাল দিয়ে দিলাম। প্রথমে না লাল চা বসিয়েছিলাম, কারণ দুধটা দিয়ে গেছে 8টার দিকে, তো লাল চা হয়েছে, তারপরে দুধটা দিয়ে গেল। পর থেকে দুধটা দিলাম, তো তাই জন্য চায়েরটা একদম খুবই পাতলা, আর কালারটাও কেমন যেন হয়ে গেছে। তো রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। তো দেখো আমার মাছটাও ভাজা হয়ে গেছে। ওই আজকে মাছটা আলু আর টমেটো দিয়েই রান্নাটা করব। ফুলকপি থাকলে কিন্তু ভালো লাগে। শীতের দিন মানেই কিন্তু ফুলকপি, ফুলকপি দিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়ে ডিমের ঝোল, এগুলোই ভালো লাগে। তো ওই যে বললাম কালকেই তো এসছি, আর এখানে কোনো সবজিও ছিল না, তাই জন্য মানে বাজার করা হয়নি, সবজির বাজার, তাই জন্য এগুলো নেই। আর ফুলকপি থাকলে তো ফুলকপি দিয়ে ঝোলটা করতাম। তো যেহেতু শাক আছে, তো শাকের জন্য তো বেগুন লাগবেই। তো ওই যে সবজিওয়ালাগুলো এসেছিলো, তো সেখান থেকে বেগুন কিনে নিয়ে নিলাম। বেগুনটা অনেকটাই বড় ছিল, তাই জন্য মানে সবটাই তো শাকে লাগবে না, তাই জন্য বেগুনটার অর্ধেকটা আমি বেগুন ভাজা করে নিলাম কয়েকটা। আর ওই যে শাকটা এখন বেগুন দিয়ে রান্না করব। তো এই শাকটার নাম কি তোমরা যদি জানো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর এই শাকটা তোমরা কিভাবে রান্না করো? আমি যেভাবে রান্না করলাম সেটা হচ্ছে অল্প একটু জল, শাকটা কাটাই তো ছিল, শাক আর বেগুনগুলো কেটে কেটে দিয়ে দিলাম। তো তোমাদের বলেই দিই, এই শাকটা কিন্তু খেসারি, যেটা ডাল হয় না, ওই যে খেসারির শাক, এই শাকটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আমাদের বাড়ির সবাই এই শাকটা খুব পছন্দ করে। তো এতে পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে এটা একটু ঢেকে দিব। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, শেষের দিকেই শাকটা বসালাম, কারণ শাকটা হতে অনেকটাই দেরি লাগবে, মানে সেদ্ধ করতে হবে, তার জন্য। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে শাক রান্না করে, তবে এইভাবে একবার শাক রান্না করে খেয়ে দেখো, মানে খুবই সুন্দর লাগে। মানে স্বাদের, মানে শাকের যেটা স্বাদ, সেটা তোমরা বুঝতে পারবে। একটু বেশি সময় লাগে, তবে বারবার ওই যে ঢাকা তুলে তুলে নাড়াচাড়া করতে হবে। আর যেটা ডাল ঘোটার থাকে না, ডাল ঘোটার ঘুটনি, সেটা দিয়ে কিন্তু এটাকে ভালো মতন করে থচকাতে হয়। কিন্তু এটা না থচকালেও হয়, যেমন আমার কাছে এই জিনিসটা নেই, তাই জন্য আমি করলাম না। পরে দেখো এটাকে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে ভালো মতন করে মাখিয়ে নিতে হবে। তো ওই যে কাঁচা তেল দিয়ে তারপরে বাবুর জন্য একটু উঠিয়ে রেখেছিলাম, তারপরে আমি লঙ্কাটা দিয়ে, মানে বেশি করে লঙ্কা দিয়ে এটাকে মাখলাম। এই শাকটা যদি পাওয়া যায় না, তাহলে আমাদের বাড়ির সবাই বলতে পারো যে এক থালা ভাত খেয়ে নেবে। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যের সময় তোমার দাদাভাই আজকে অনেকটাই তাড়াতাড়ি করে চলে এসেছিলো অফিস থেকে, তাই জন্য বাবুকে নিয়ে একটু পড়তে বসেছে। আমার সাথে তো প্রতিদিনই বসে, তো আজকে ও বাবার সাথে বসেছে, আর কি কাণ্ড করছে। বলে দাও সানডে। এদিকে তো ছেলে বাবার সাথে পড়ছে, আর আমি এদিকে ঝটপট করে এসেছি রান্না বসাতে। তো আজকে মাছের ঝোল অনেকটাই আছে, তাই জন্য ভাত করলাম, আজকে আর রুটি করলাম না। হোয়াট ইজ ইওর নেম? হোয়াট ইজ ইওর নেম? বলে দাও। My name is হোয়াট ইজ ইওর ফাদার নেম? হোয়াট ইজ ইওর মাদার নেম? তুমি কোথায় থাকো?
যাই। তোমার বাড়ি কোথায়? বালুপুর জেলা, মালদা থানা, ইংলিশ বাজার। জোরে বলতে হয়। থানা জোরে জোরে ইংলিশ বাজার। সব থেকে কি ভালো লাগে খেতে? মাংস। চিকেন না মটন? মটন। ওয়াও, ঠিক আছে, বাবাকে বলো মাটন নিয়ে আসবা কালকে। বাবা মা কালকে মাটন নিয়ে আসবা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমার বাবা এদিকে বাবু পড়তে বসেছিল, ওই তো পড়া হয়ে গেল। আর তোমার দাদাভাই এখন এসে এই টেবিলটাকে পরিষ্কার করার জন্য, কম্পিউটার টেবিলটা এখানে এসে নেওয়া হয়েছিল, অনলাইনে নিয়েছিলাম, নীলকমলের আছে, বেশ কিন্তু ভালো, মানে এখানে ওখানে নিয়ে যাওয়া যায়, কোনো সময় যখন ওই ঘরে গিয়ে ও কাজ করে তখন এটা নিয়ে যেতে সুবিধাই হয় বলতে পারো। তো এই টেবিলটা খুবই সুন্দর। তো এই যে অনেক দিন থেকেই না কম্পিউটারটা মোছামাছি হয়নি, তাই জন্য সেটাই পরিষ্কার করছিল। আর বাবু এই যে মশা মারার ব্যাটটা নিয়ে আর খেলা করছে। মশা মারার ব্যাটটা না মানে কিছুদিন তোমার ব্যবহার করার জন্য ঠিক, আর তারপরে না এগুলো না খারাপ হয়ে যায়, আর এগুলো দোকানে নিয়ে গেলে ঠিক করাও যায় না। তো ভাত বসিয়েছিলাম, ভাতে আলু দিয়েছিলাম, তো আলু সেদ্ধটা অনেক সময় মানে কাঁচা তেল লঙ্কা দিয়ে মেখে খাই, কিন্তু যখন ওই হাতে সময় থাকে তখন এইভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে তেলেতে লাল করে ভেজে নিয়ে আলু সিদ্ধটা দিয়ে মেখে খাই, ওটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো ওই যে কাঁচা লঙ্কাগুলো গোটায় দিয়েছি, বাবু আলু সিদ্ধটা খাবে তাই জন্য। তো এইভাবে নেড়ে চেড়ে নিলাম, আর এখন তো গরম আছে তাই জন্য হাত দিয়ে মাখা যাবে না, তো নিচে নামিয়ে হাত দিয়ে ভালো মতন করে মেখে নিব। এই যে মাছের ঝোলটা একটু গরম করে নিলাম, আর এখন না ঠান্ডার দিনে গরম গরম জিনিস খেতে ভালো লাগে। তো এই যে আলু সিদ্ধটা হাত দিয়ে ভালো মতন করে কষলে মেখে নিলাম, বাবুর জন্য আগে তুলে নিলাম, তারপরে লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে ভালো করে চটকে মেখে নিলাম। এইভাবে আলু সিদ্ধ কিন্তু ভীষণই ভালো লাগে। এর সাথে কিন্তু অমলেট থাকলে আরও বেশি ভালো লাগে, যেহেতু মাছ আছে তাই জন্য বললাম যে অমলেট করবো, তো বললো যে না মাছ আছে যেহেতু তাই জন্য আর এখন ডিমের অমলেট করতে হবে না। তো যাই হোক, এই যে আমাদের আজকে রাতের ডিনার। পরের দিন সকালেই ছিল 26শে জানুয়ারি, ওর ডিউটি আছে, তো সকাল সকাল মানে ডিউটিতে বেরিয়ে গেল, মানে পাশেই ম্যাকেঞ্জিতে ওই যে ফ্ল্যাগ উত্তোলন হবে সেইখানেই ডিউটি আছে, তো ও ডিউটিতে বেরিয়ে গেল। এদিকে বাবুর জন্য সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, তো ওই যে আটা নিয়েছি, গাজর পেঁয়াজ আর টমেটো কুচি নিয়েছি, এর মধ্যে একটা ডিম দিয়ে দিব, সবগুলোকে ভালো মতন করে মিশিয়ে ডিম রুটির মতন, মানে যেরকম আমরা মানে গুলা রুটি বানাই সেই রকম টাইপেরই বানাবো। আগে তো গুলা রুটি শুধু আটারই বানাতাম, এখন এগুলো সবজি দিয়ে করতে গেলে কি সবজিও খাওয়া হয়, আর বাবু না ওই তো বললাম আটার জিনিস ভীষণই পছন্দ করে। তো আমরা যেগুলো ক্যামেরার সামনে দেখাই সেগুলো কত সুন্দরই লাগে তাই না। আর প্রথমে রুটিটা কিন্তু এই রকমই অ্যাবলা ছ্যাবলা হয়, তো দেখো প্রথমে বেশি তেল পড়ে গেছিলো আমার, তাই জন্য হয়তো এরকম হয়েছে। তো প্রথম রুটিটা যাই হোক যেমন তেমন হলো, পরেরগুলো কিন্তু সবটাই ভীষণই ভালো হয়েছিল। আর বাবু এই রুটিটা খুবই ভালো খায়, তাই জন্য ওকে একটু সকাল সকাল বানিয়ে দিলাম। প্রত্যেকবারই ভাববো যে ওর জন্য শুধু দু একটা বানাবো, কিন্তু আমার আটাটা বেশি পড়ে যায় আর অনেকগুলো হয়ে যায়। তো যাই হোক প্রথমেরটা এরকম হয়েছিল, আর পরেরগুলো কিন্তু সবটাই ভালো হয়েছিল। তো পরেরগুলো দেখো প্রতিটা কিন্তু ভালো হয়েছিল। তো প্রত্যেকটা ভেজে নেওয়ার পর বেশ 4টা 5টার মতন হয়ে গেছিলো। তো বাবু দুটো খেলো, আর পরের 3-4টা ছিল, তো ওটা তোমার দাদাভাই খেয়ে নিবে। তো ওকে ফোন করলাম যে খেয়ে যাও, আমি ডিম রুটি বানিয়ে রেখেছি, যে আমাদের গতিতে একজন মারা গেছে তাই জন্য এখন আর এগুলো খাওয়া যাবে না, আমাদের এখন নিরামিষই খেতে হবে। তো তাই জন্য যেগুলো আমার 4-5 মানে 3-4টা রুটি করা ছিল সেগুলো সব বাইরে কুকুরকে দিয়ে আসলাম, গ্যাস ট্যাস সব মুছে টুছে পরিষ্কার করে আজকে থেকে নিরামিষ খাওয়া দাওয়া শুরু করব। আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে কালকে অন্য